ব্রেকআপ আর ভাবছেন যে কিভাবে এখান থেকে বেরিয়ে আপনি স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। কিভাবে আপনার যে প্রিয় মানুষটি যিনি আপনাকে বারবার স্বপ্ন দেখাতেন, যিনি সব সময় আপনার সাথে থাকতেন, আপনাকে ভালোবাসতেন, সেই মানুষটি এত সহজে আপনাকে ভুলে গেলেন। কি করে তিনি আপনার থেকে দূরে চলে গেলেন? কি করে আপনিই বা তাকে ভুলবেন? তাহলে আপনার জন্য এই ভিডিও। ব্যাপারটা বুঝতে হবে এই সব কিছু মনের ব্যাপার। ভালোবাসাও যেমন মনের ব্যাপার, ব্রেকআপও মনের ব্যাপার। তাই মনের সায়েন্সের দিক থেকে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনশিয়াস মাস্টারি ট্রেনার। আমি দীর্ঘদিন ধরে সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। চলুন ভিডিওতে যাব। তার আগে একটা অনুরোধ, যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, কারণ আপনার মতো এরকম চ্যালেঞ্জে বহু মানুষ আছেন, তারা অন্তত উপকৃত হবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার ভিডিওতে যাই। দেখুন, প্রথম আমাদেরকে জানতে হবে এই ব্রেকআপের কারণ কি। আমরা অনেক কথাই বলি যে আমাকে পছন্দ নয় তাই ব্রেকআপ করেছে। আমরা বলি যে আমি তাকে খুশি রাখতে পারিনি, মানে নিজের উপরেই বেশি আমরা দোষ দিই। অথবা কখনো কখনো দেখি যে সে হয়তো অন্য কিছু পেয়েছে বা অন্য কারোর সাথে যুক্ত হয়েছে, কিন্তু এই সব কিছুর খুব যদি গভীরে গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর আসল কারণ কি। এর প্রথম কারণ হলো মাইন্ডসেট। মাইন্ডসেট অর্থাৎ মানসিকতা। আমাদের প্রত্যেকের মানসিকতা আলাদা। আপনি যে মানুষটির সাথে এতদিন যুক্ত ছিলেন তার মানসিকতা আর আপনার মানসিকতা কখনো এক হতে পারে না, কারণ দুজনের আপব্রিঙ্গিং আলাদা। আপনি যেভাবে ছোট থেকে বড় হয়েছেন এবং সেই মানুষটি যেভাবে ছোট থেকে বড় হয়েছে তা কখনো এক হতে পারে না। তাই দুজনের মানসিকতা কখনো মেলে না। হ্যাঁ, প্রথম তখন সচেতনভাবে পরস্পরের প্রতি আকর্ষণ থাকে, আর সেই আকর্ষণ সচেতনভাবে ফুলফিল করার চেষ্টা করেন। সচেতনভাবে পরস্পরকে ভালো জিনিসগুলো দেখানোর চেষ্টা করেন। তাই পরস্পরের প্রতি আকর্ষণও অনেক বেশি থাকে। কিন্তু ধীরে ধীরে যখন সেই সম্পর্ক গড়াতে থাকে তখন মানসিকতা প্রকাশ পায়। যে মাইন্ডসেটের মানুষ, সেই মাইন্ডসেট প্রকাশিত হতে থাকে। তার বিলিফ, তার ভ্যালুস, তার পাস্ট এক্সপিরিয়েন্সেস, তার মেটা প্রোগ্রাম, তার ফোকাস সব কিছু প্রকাশিত হতে থাকে। আর তখন অটোমেটিক দুজনের এই মনের মিল না হলেই ব্রেকআপ হতে শুরু করে। দ্বিতীয় কারণ হলো নিউনেস, নূতনত্বের অনুভূতি। দেখুন, আপনি যার সাথে এতদিন ছিলেন তার মধ্যে এই ইমোশনাল নিডস, এটাকে বলে ইমোশনাল নিডস, এই ইমোশনাল নিডস তার মধ্যে হয়তো অনেক বেশি। তাই তিনি নূতনত্বের সন্ধানে অন্য কিছুর খোঁজে আপনাকে ছেড়ে গেছেন। আর এই নূতনত্বের অনুভূতি কবে পূরণ হবে, কাকে দিয়ে পূরণ হবে তিনি নিজেও জানেন না। স্বাভাবিকভাবেই আপনার মধ্যে আপনার সাথে এতদিন ছিলেন সেই নূতনত্বের অনুভূতি তার কমে গেছিল। নূতনত্বের অনুভূতির সন্ধানেই তিনি আপনাকে ছেড়ে গেছেন। তৃতীয় হলো ইমোশনাল কানেকশন। আমরা একটা সম্পর্কে যতদিন থাকি বা এই সম্পর্ক যতদিন গড়াতে থাকে ধীরে ধীরে ইমোশনাল কানেকশন কমে যায়। ইমোশনাল কানেকশন কমে গেলেই স্বাভাবিকভাবে ব্রেকআপের সম্ভাবনা অনেক বেড়ে যায়। নেক্সট হলো কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ। দুজনের মধ্যে এই যোগাযোগ ব্যবস্থায় কাছাকাছি টেনে আনে। আর যখন যোগাযোগ কমে যায়, যোগাযোগ কেবল কথাবার্তা নয়, মনের যোগাযোগও, ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন, সেটা যখন কমে যায় স্বাভাবিকভাবেই একজন আরেকজনের থেকে দূরে সরে যান। এছাড়া এক্সপেকটেশন, একটা সম্পর্কে যখন আগের দিকে যায় তখন সেই সম্পর্কে ধীরে ধীরে এক্সপেকটেশন বাড়তে থাকে। আর সেই এক্সপেকটেশন কোথায় সম্পন্ন হবে তা বলা খুব মুশকিল। কারো কারো এক্সপেকটেশনের পাহাড় জমে যায়, তাই ব্রেকআপও দ্রুত হতে পারে। এবার আসছি সেই মানুষটি আপনাকে কি করে সহজে ভুলে গেলেন আর আপনি কেন ভুলতে পারলেন না। ভালো করে ভেবে দেখুন সেই মানুষটি
যেদিন আপনার সাথে ব্রেকআপ করেছেন সেদিনই ব্রেকআপ করেননি। তিনি তার অনেক আগের থেকে মানসিক প্রিপারেশন নিয়ে নিয়েছিলেন আপনার সাথে ব্রেকআপ করার। হয়তো তিনি অন্য কিছু খুঁজে নিয়েছেন, অন্য কাউকে খুঁজে নিয়েছেন, আপনি বুঝতে পারেননি। আর তিনি যখন কারোর সাথে যুক্ত হয়ে গেছেন, তিনি যখন আপনার মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছেন আপনার থেকে দূরে সরার, তখন তার পক্ষে এটাকে মেনে নেওয়ার কোনো অসুবিধে নেই। আর আপনি পারছেন না, তার কারণ আপনি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলেন না, মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। আপনার অনেকটা জায়গা জুড়ে তিনি ছিলেন। আপনি তার স্বপ্ন দেখতেন, আপনি তার কথা শুনতে পেতেন, তার প্রত্যেকটা জিনিস আপনার মনের মধ্যে অনুভূতি জাগাতো। আপনার মন সবসময় তাকে নিয়ে ব্যস্ত থাকতো। আপনি সম্পূর্ণ অ্যাটাচ ছিলেন। আর যখনই এই অ্যাটাচমেন্ট আপনার থেকে সরে গেল, স্বাভাবিকভাবে মনে একটা বিশাল জায়গা খালি হয়ে গেল। তাই আপনি সহজে তাকে ভুলতে পারছেন না। দেখুন, আমাদের মন কখনো খালি জায়গা থাকতে দিতে চায় না, মন কখনো খালি থাকতে চায় না। তো এই মনের খালি জায়গা আপনাকে ব্যতিব্যস্ত করে তুলছে, আপনার জীবনকে ব্যতিব্যস্ত করে তুলছে। এবার আসবো যে এমত অবস্থায় আপনি কি করবেন? ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ করে চলে গেছেন, আপনাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু আপনি কি করবেন? প্রথম কথা হলো, আমি বললাম যে আমাদের মন কখনো খালি থাকতে চায় না। তাই এমন কিছু খুঁজুন যেটা আপনার মনকে সেই জায়গাটা পূরণ করতে পারে। তার জন্য এমন কিছু ইন্টারেস্টিং জিনিস খুঁজুন যা আপনার মধ্যে কিউরিসিটি জাগাবে, আপনার ক্রিয়েটিভিটিকে জাগাতে পারে এবং এই যে খালি জায়গা তৈরি হয়েছে সেই খালি জায়গাটাকে পূরণ করতে পারে। সেটা যে কোনো কাজ হতে পারে, কোনো মানুষের সাথে যুক্ত হতে পারে, বা নূতন বন্ধু তৈরি করা হতে পারে, বন্ধুদের সাথে আরও বেশি করে সময় কাটানো হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটাকে নিজে খুঁজুন যে আমার এই খালি জায়গাটা কিভাবে পূরণ হতে পারে। আর সেই খালি জায়গাটা পূরণ করতে পারলেই আপনি কিন্তু খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। আর দ্বিতীয় হলো সেলফ লাভ, নিজেকে ভালোবাসুন। এটাই সবচেয়ে ভালো সময় যখন নিজেকে আপনি আবিষ্কার করতে পারেন, নিজেকে ভালোবাসতে পারেন। আপনি অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন। তাই এটাই হচ্ছে আপনার জন্য ভালো সময় যখন নিজের গুণগুলোকে খুঁজে পেতে পারেন, নিজেকে ভালোবাসতে পারেন। নিজেকে ভালোবাসতে ভুলবেন না। দেখুন, প্রত্যেকটা সম্পর্কের শেষ হলো ট্র্যাজিক, খুব দুঃখজনক। প্রত্যেকটা সম্পর্কের, যে কোনো সম্পর্ক দেখুন, খুব দুঃখজনক তার শেষটা। তাই এই সম্পর্কও আপনার জন্য দুঃখজনক, এর শেষটা আপনার জন্য দুঃখজনকই ছিল। তিনি যে সম্পর্কে গেছেন সেই সম্পর্কও তার জন্য দুঃখজনক হবে, আজ না হয় কালও। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই সম্পর্কের বেড়াজালে পড়ে নিজের প্রতি ভালোবাসা কখনো কমে গেলে চলবে না। কোনো মানুষ আপনার সাথে সারা জীবন থাকবেন না, কেবলমাত্র আপনি ছাড়া। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসাটা খুবই গুরুত্বপূর্ণ। ৩ নম্বর হলো বিশ্বাস রাখুন, এই সময়ও চলে যাবে। কোনো সময় স্থায়ী নয়, কোনো ঘটনাই স্থায়ী নয়, কোনো কিছুই স্থায়ী নয়। তাই এই সময়ও চলে যাবে। খালি আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের মধ্যে চেঞ্জেস আনতে হবে। আপনাকে এমন একজন হয়ে উঠতে হবে যে মানুষটি আপনাকে ছেড়ে গেছেন, সেই মানুষটি আপনার জন্য একদিন পস্তাবেন। সেই মানুষটি আপনার কাছে ফিরে আসার জন্য উদগ্রীব হয়ে উঠবেন। সেই মানুষটি আপনার জন্য একদিন না একদিন এক ফোঁটা হলেও চোখের জল ফেলবেন। আর সেই সময় এটাই। নিজে নূতন কিছু শিখুন, নূতন কিছু জানুন, আর নিজেকে গ্রো করুন, নিজেকে উন্নীত করুন, এমন জায়গায় পৌঁছুন যেন পিছন ফিরে আপনাকে না তাকাতে হয়। আর এনএলপি অত্যন্ত পাওয়ারফুল টুলস এবং টেকনিক প্রোভাইড করে, যা এই ধরনের যে কোনো চ্যালেঞ্জ থেকে দ্রুত বেরিয়ে আসতে পারেন এবং আপনি ম্যাসিভ সাকসেস অর্জন করতে পারেন। তাই পারলে এনএলপির মতো সায়েন্সকে নিজে ইমপ্লিমেন্ট করুন, নিজে শিখুন, জানুন, নিজের জীবনে অ্যাপ্লাই করুন, আর দেখুন এ আপনার জীবনকে কিভাবে বদলে দিতে পারে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইয়োর ড্রিমস।